পড়ালেখার ক্ষেত্রে বা তোমার অ্যাম্বিশন সাকসেসের ক্ষেত্রে মানে যখন তোমার অনেক দরকার তখন তোমার ঘুমটা হয় সবচেয়ে বড় শত্রু। আমি তুমি বলতেছো ভাই ঘুমাইতে মানা করতেছেন আপনি, নো, আমি তো এটা বলি নাই। অধিক ঘুমাইতে মানা করতেছে, বুঝছো? ঘুম আর অধিক ঘুম, প্রয়োজনীয় ঘুম, এদের মধ্যে পার্থক্য আছে। তোমার প্রয়োজনীয় তুমি 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে না, আমি মরবা না, খুব ভালোভাবে বেঁচে থাকবে। কিন্তু তোমরা ঘুমাও 10 ঘন্টা 11 ঘন্টা, সকাল মানে রাত দুপুর মিলায়ে 10-11 ঘন্টা তো ভাই ঘুমাই, ভাই ভাল লাগে ঘুমাই, এটা হয়। তো এই 10-11 ঘন্টা এই যে যারা এরকম বেশি ঘুমায় লাভ হয় না। আমার অ্যাডমিশন টাইমে, আর আমি এটাও বলবো ক্রুশিয়াল টাইমে মাঝে মাঝে তুমি যদি কমও ঘুমাও কোনো সমস্যা নেই, এটা অল্প সময়ের জন্য। এখন লং টার্ম যদি তুমি কম ঘুমায় থাকো এটা তোমার জন্য শরীরের জন্য অবশ্যই খারাপ, কিন্তু কম মানে মাঝে মাঝে একটু কম ঘুমাইলেও কিছু সমস্যা হয় না। তো আমার অ্যাডমিশন টাইমে যেটা হতো, আমি বুঝতেছিলাম যে আমার মেডিকেল অ্যাডমিশনের যে জার্নিটা হবে, এই জার্নিটার মধ্যে আমার সবচেয়ে বড় বাধা থাকবে ঘুম। ঘুমটাকে যদি আমি একটু কভার করতে পারি তাহলে আমার কোনো চিন্তা নেই, তাহলে আমি ইনশাল্লাহ আমি মেডিকেল। তো আমার দেখুন তো ঘুম একটা স্বাভাবিক প্রক্রিয়া, তাই না? আসবে। আমার মনে আছে আমি ঘুম কাটানোর জন্য আমি দাঁড়ায় থাকি আমার অ্যাডমিশন টাইমে, এটা সত্যি কথা। তখন হয়তো আসলে এখন হয়তো এত কিছু এখন অনেক ম্যাচিউর হয়ে গেছে, তখন তো ছোটোখাটো মানুষ ছিলাম, ইমোশনাল মানুষ। অ্যাডমিশন টাইমে আমাকে পাইতে হবে, অনেক জেদি একটা ব্যাপার স্যাপার, জেদ কাজ করতেছিলাম। তা আমার তখন অ্যাডমিশনের ওই টাইমে আমি এই ঘুম আসলে আমি দাঁড়ায় থাকতাম, এরকম সোজা দাঁড়ায় থাকতাম। আমি বুঝছি যে আমি ঘুমাবো না, দাঁড়ায় থাকতাম। মনে করো আমার ছিল একটা টেবিল চেয়ার ছিল, তো চেয়ারে বসলেও ঘুম আসতেছে, আমি দাঁড়ায় থাকতাম। দাঁড়ায় থেকে টেবিলটা এখানে ছিল, আমি বইটা রেখে এভাবে টাইম সো দ্যাট আমার ঘুম না আসে। পড়া লাগবে, অনেক পড়া লাগবে, আমাকে অনেক কিছু করতে হবে, আমি যেন কোনো আমার গ্যাপ না। এবং আমার রেজাল্ট খুবই ভালো ছিল, আমার রেটিনায় আমার রেজাল্ট টপের মধ্যে ছিল রেটিনার। আমি তখন রেটিনায় করতাম, তো আমার রেজাল্ট খুব ভালো ছিল। আমার ফ্রেন্ড, আমার অন্য, ইভেন আমাদের ব্যাচে যে ফার্স্ট হয়েছিল ইউসুফ আমাদের ব্যাচে, তো আমাদের রেটিনা মডেল টেস্টে অনেক পরীক্ষা তার থেকে আমার নাম্বার অনেক ভালো ছিল। হ্যাঁ, আমি বলতেছি না অবশ্যই সেও অনেক মেধাবী, কিন্তু আসলে মেইন পরীক্ষা অনেক কিছু হয়ে যায়। মনে করো কেউ একজন ভালো পরীক্ষা দিল, কেউ একজনের একটু ইয়ে হলো, তো দেখা যাচ্ছে তার থেকে অনেক মডেল টেস্টে আমার নাম্বার ভালো থাকতো। তো এখন আমাদের এই নাম্বারটাই কন্টিনিউ করার পিছনে আমার ছিল হচ্ছে যে প্রচুর পরিশ্রম। এখন পরিশ্রম কেমনে হয়, তো আমি ঘুমটাকে স্যাক্রিফাইস করছি। আমি বুঝছি যে আমার ঘুম কমাইতে হবে, তাইলে আমি অনেক টাইম পড়তে পারবো, এই পড়ার মধ্যে পড়া, পরীক্ষা দেওয়া, এগুলোর মধ্যে থাকবো। এখন ঘুম তো ভাই এমনি হয় না, ঘুম তো আসবে। শুইলে তো মনে করো একবার ঘুমাইতে গেলে তো 3-4 ঘন্টা ঘুম ভাঙে না, 6-7 ঘন্টা পরে ঘুম ঠিক হয় না। আমার তখন লাস্টের দিকে আমার অবস্থা যে না, আমার আরেকটু কম ঘুমাইতে, আমি 5 ঘন্টা করে ঘুমাবো। আমি তো ঘুমাইতে গেলে দেখা যায় 7-8 ঘন্টা লেগে যাচ্ছে, কিন্তু আমি আরো কম ঘুমাতে চাচ্ছি। তো তখন আমার মনে আছে একদম লাস্ট মাস, মেডিকেল অ্যাডমিশনের লাস্ট মাস, তখন আমি করছি কি, আমার ওই আমি তো ঢাকার মেসে ছিলাম, বুঝছো, ঢাকার মেসে আমি আমার ফ্রেন্ড মিলেছিলাম। তো আমার যে তোষকটা ছিল, মানে আমার বেডের তোষক 2টা ছিল, এরকম মোটামুটি মোটা হালকা মাঝারি 2টা তোষক ছিল আমার ওই ইয়েটার উপরে, খাটের উপরে। আব্বু দিয়ে গেছে 2টা তোষক, আরামে ঘুমাও, ভালো করে থাকো টাকো। আমি দেখলাম যে এই তোষকের আরামটা আমার জন্য ব্যারাম হয়ে গেছে, যে এটা আমার জন্য খুব সমস্যা নিয়ে আসছে, যে আরামে ঘুমাচ্ছি, খুব আরাম লাগলে কিন্তু তোমার ঘুমাইতে মন চাবে, স্বাভাবিক ব্যাপার। তো আমি তখন চিন্তা করলাম যে না, আমার এটা করা যাবে না। আমি লাস্ট আর তখন এরকম 15-20 দিন ছিল, আমার এখন প্রচুর পড়া লাগবে, প্রচুর রিভিশন দেওয়া লাগবে। তা আমি তখন ঘুমটা যেন কম হয়, আমি ওই কারণে আমার মানে একটা ম্যাট্রেস আমি উঠায়ে আমি ফোল্ড করে রেখে দিয়েছিলাম। আমি ঘুমাইতাম একটা ম্যাট্রেস, মানে পাতলা একটা ম্যাট্রেস ছিল, তো যার কারণে আমার মনে হতো যে খাটের উপর আমি শক্ত একটা জিনিস ফিল পেতাম, মানে নিজের নরম জিনিসের উপরে পাইলে কিন্তু অনেক ঘুম মজার হয়, তাই না? মানে আরামের একটা ঘুম হয়। তা আমার তো আরাম দরকার নাই, আমি তো আরাম চাই নাই। আমার কথা ছিল হচ্ছে যে না, আমি হচ্ছে যে ঘুমটা স্যাক্রিফাইস করবো। তো আমি ওইটাকে রেখে এক পাশে আমার একটা তোষক আমি ফোল্ড করে আমি এক জায়গায় রাখছি, একটা তোষকের উপরে ঘুমাইতাম। এবং এর কারণে আমার দেখা গেছে লাস্টের দিকে আমার তাড়াতাড়ি ঘুম ভেঙে যেত। মনে করো আমি চাইতাম 4 ঘন্টা পরে আমি উঠবো, আমি উঠে যেতে পারতাম, কারণ ওই যে মানে শক্ত জায়গায় আর বেশিক্ষণ ঘুমায় থাকতে ইচ্ছা করতো না। তো এইটা ছিল আমার তখনের একটা মানে কি বলবো, স্ট্র্যাটেজি বলতে পারো, ট্যাকটিক বলতে পারো, যেটাই ইচ্ছা যে যেটা বলে।
তো মানে আমার গোল অ্যাচিভ করার জন্য আমার এটা দরকার ছিল, একদম অ্যাডমিশনের আগের দিন পর্যন্ত আমার এটা ছিল। পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি ওই আরেকটা তোষক ওটার উপরে বিছায় তারপরে ঘুমাইছি, অ্যান্ড সি দ্য রেজাল্ট কেম আউট। তো আমি মানে আমি আগেও আমার যে ভালো প্রিপারেশন ছিল ওটাকে আরও ঝালাই করার জন্য আমি ওইটা, কারণ ওই টাইমে যদি দেখা যেত আমি একটু ছেড়ে দিতাম, রিল্যাক্স থাকতাম, তাহলে হয়তো আমার রেজাল্টটা আরও কমে যেত, খারাপ মানে অন্য আরও কম, বা আমি ঢাকা মেডিকেল পেতাম না। তো এই জিনিসটার জন্যই আসলে আমার চেষ্টা ছিল, আমি ওইভাবেই পড়াশোনা করছি এবং আমার স্পৃহাটা এরকম ছিল। তো যখনই অনেক সময় শুনি না তোমরা অনেকে ঘুমের অজুহাত দাও, তোমরা অনেক সময় বলো যে ভাই ঘুম পাইছে, ঘুমাইতে দেন ভাই, এরকম ঘুমের একটা অজুহাত দাও, তখন আমার মাঝে মাঝে ভিতরে হাসি পায়। কি অবস্থা যে তুমি ঘুমের অজুহাত দিয়ে তুমি পড়াশোনার সাথে ঘুমের অজুহাত দাও। ঘুমাও 5-6 ঘন্টা ঘুমাইলে হয় না? এনাফ 6 ঘন্টা ঘুমাও, এনাফ। কিন্তু তোমরা তো 6 ঘন্টা ঘুমাও না। অনেকে আছে, অনেকেই ভালো আছো, আবার অনেকেই আছে মনে করো ভাই 8-10 ঘন্টা ঘুমাইতে গেলে তো 10 ঘন্টা হয়ে যায়, 8-9 ঘন্টা ক্রস হয়ে যায় পড়তে বসলে। আর পড়তে বসলে আমি যখন পড়তাম আমার লাস্টের দিকে স্টপ ওয়াচ ছিল, আমি এমন হয়েছে আমি 16 ঘন্টা 17 ঘন্টা করে পড়ছি লাস্টের দিকে, অ্যাডমিশনের লাস্টের দিকে 16-17 ঘন্টা পড়ছি, পুরো দমে পড়ছি। মানে আমি হিসেব করতাম আমি দিনে কত ঘন্টা পড়ছি স্টপ ওয়াচ দিয়ে।